আসসালামু আলাইকুম। মৌলিটন ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভাত মাখাচ্ছি, কী যে খাচ্ছি আর কী যে মাখাচ্ছি, ওহ কী যে স্বাদ! এটা তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলেন যাই পুরো ভিডিওটা দেখে আসি। এই যে এখানে চিংড়ি, ছোট ছোট চিংড়ি শুটকি নিয়েছি। আর এখানে উপর থেকে যেটা ঢালছি সেটা হলো গরম পানি। গরম পানিতে চিংড়িগুলোকে 2-3 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে 2-3 বার। তারপরে দেখবেন এর গন্ধটা একদম চলে গেছে। আর এখানে নিয়েছি এই যে কড়াই তো দেখছি রসুন তো দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু তেল তো দেখছি গরম হয় না, গ্যাসটাই তো অন করি নাই রে ভাই। তারপরে তো দিলাম গ্যাস অন করে দেওয়ার পর দিলাম পেঁয়াজ দিয়ে এবার দেখছি তাও তো গরম হচ্ছে না তেলটা। আগে থেকে গরম না হলে কি পরে কি এত তাড়াতাড়ি গরম হয়? এই যে গরম হয়ে গেছে, ফুটতে শুরু করছে। আর এখানে দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচের যা দাম, আমরা তো মরিচ বেশি একটা খাই না, সেদিক থেকে বাঁচা। তো যদি আপনারা মনে করেন যে অনেক মরিচ খাবেন, অনেক ঝাল, আরও ঝাল দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝালই অ্যাড করবেন। আর এই যে এখানে চিংড়ি শুটকিটা, এটা তো কথা বলতেই পারছি না, বলতে গেলে তো জিভে জল চলে আসছে। এটা আবার সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, নিয়ে এবার পাটার উপর দিয়ে দিচ্ছি। এখানে আবার আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও বাটতে পারেন। তো আমার ব্লেন্ডারে বাটার ইচ্ছা নাই ভাই, ব্লেন্ডার বেশি। আর এই যে বাটার জন্য রেডি করতে করতে দেখি যে এদিকে মশলা তো পুড়ে যাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে নেড়ে নামিয়ে নিলাম সেটা। আর এই যে এখানে বাটাবাটির কাজ শুরু করে দিলাম। এইদিকে আবার তাহাসিনের আব্বু চলে আসছে, তো তাদেরকে খেতে দিতে হবে। এমনি খুব তাড়াতাড়ি করছি, এত তাড়াতাড়ি করে রান্না করা যায় নাকি? তারপরে আবার ভিডিও করতে হবে। ওফ কি যে অবস্থা! তারপরেও যেরকম গরম পড়ছে, এই গরমে এরকমভাবে রান্না করে মানে নাজেহাল অবস্থা। তারপরেও আপনাদের জন্য ভিডিও করছি, তো দেখবেন আশা করি পুরোটুকু। আর এই যে এখানে পেঁয়াজ রসুন, এটার তো যা স্মেল আসতেছে সেটা তো আপনারা পাচ্ছেন না। আমরা যারা আছি বাসাতে, যারা পাচ্ছি তারাই তো অস্থির। সবাই বলতেছে কী রান্না করতেছো। কেউ আবার চিংড়ি মাছ দেখলে নাক শুটকায়, কেউ আবার চিংড়ি খায় না, শুটকি খায়। তো এক একজনের এক এক রকমই আমাদের বাড়িতে। যাই হোক, এই যে বাটাবাটির কাজটা শেষ, একদম খুব সুন্দর ফিনিশ হয়ে গেছে এক বাটাতেই। তো যাই হোক, এখন আবার দেখছি ওই পাশ থেকে পড়ে যাচ্ছে বাটাবাটি, তাড়াতাড়ি করে নামিয়ে নিলাম। নামিয়ে এইখান থেকে সুন্দর করে এবার কি করব, একদম সুন্দর করে না কী যে বলতেই তো পাচ্ছি না, এটাতে মুখে এখনও লেগে আছে, ভয়েসটা দেওয়ার সময় মুখে লেগে আছে। তো আর এই যে এখানে যে মাখাচ্ছি, মনে হচ্ছে গরম ভাত পাটার উপর মেখেই খেয়ে নিই, কিন্তু এখন তো আর সেটা সম্ভব হচ্ছে না, কারণ এখনও অনেক কাজ বাকি আছে। বাবুদের খাওয়াতে হবে, খাবার দিতে হবে। আর এই যে তেলটা ছিল সেই তেলের এবার কিন্তু তেল একদম গরম হয়ে গেছে সুন্দরভাবে। আর এখানে দিয়ে দিয়েছে আস্ত রসুন থেতানো যাবে না, আস্ত রসুনই দিতে হবে। আর এখানে কালো জিরা আর জিরা অল্প পরিমাণে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এইবার যে শুটকি মাছ আর মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে কোনো পানি টানি কোনো কিছু অ্যাড করতে হবে না, তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা একটু বেশি দিয়ে এটাই সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এটার যে স্মেলটা আসতেছে, চিংড়ি শুটকির যে একটা বিচ্ছিরি একটা গন্ধ থাকে, বা শুটকি মাছের যে একটা গন্ধ থাকে, তার কোনোটাই নাই, কিচ্ছু নাই। সুন্দর করে ধুয়ে নিয়েছি, এত সুন্দর করে ধুয়ে নিয়েছি যে খুব সুন্দর একটা বাসনা আসতেছে। আর এই যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ, আর কোনো কিছু অ্যাড করতে হবে না। এবার বেশ একটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। আর তা আবার দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আবার একটু দিয়ে দিলাম লবণ। আর এখানে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন পরবর্তীতে, বা আমি তো আগেই বলে দিয়েছি আমরা মরিচ কম খাই, এজন্য আমরা দিব না অত মরিচ। ঝাল যারা বেশি খান তারা বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার এই যে নাড়তে হবে। আর রসুনগুলো যে আস্তে আস্তে আছে, এটাতেই তো টেস্ট, এটাতেই তো খুব ভালো লাগবে। এই যে শেষ রান্না, আর এই যে খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, আরও ছিল বেগুন ভর্তা, গরম গরম ভাত আর শুটকি ভর্তা। ওফ কি যে স্বাদ আর কি যে টেস্ট! এটা তো যে না খাইছে সে তো বুঝতে পারবে না ভাই কি খাচ্ছি, কোন লেভেলে খাচ্ছি। আর এই যে তাহসিনের আব্বুর খাওয়া, এ তো খাইতেই পারে না, এত বড় হয়ে গেছে এখনও তো খাওয়াই শেখে নাই। দেখেন কি করছে, এভাবে কখনো এই শুটকি খায়? এভাবে আমি দেখাচ্ছি খাওয়া কিভাবে খাইতে হয়। হ্যাঁ, এই যে এইভাবে দিবে, এই যে রসুনটা দিবে গলায় দেওয়ার পর ভাতটা তো মাখতে হবে চরম আকারে। ভাতটা না মাখলে কি খাওয়া হয়? এইরকম এই ভাত দিলাম, এটা দিলাম আর মুখের ভিতর দিলাম, এটাতে কি কখনো আসল টেস্টটা আসে? আসল টেস্টটা আসবে তো এই যে নাড়তে হবে, ভাতটা মাখতে তারপরে তো সেটার আসল টেস্ট আসবে। আর এই যে আমি এইভাবে ভাত মাখছি বলে সে আমাকে বলছে যে কেন এত মাখামাখি করতেছো, এত মাখানো লাগে না কি? এত মাখানো লাগে না। আরে বেটা তুই কি বুঝবি এটার মাখানো লাগে কি না লাগে? দেখ কি সুন্দর লাগছে। ওফ দারুণ। মাছ মাংস এটার সাথে পারে নাকি? এটার স্বাদ যারা পাইছে তারা আবার মাছ মাংস খাবে নাকি? এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে।
তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার শেষের দিকেই প্রায় আমাদের, আর খুবই ভালো লাগছিল। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।